বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে ম্যাথামেটিক্সের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রবলেম নিয়ে। তো আজ যে কোশ্চেনগুলো ডিসকাস করবো সেগুলি তোমাদের আইবিপিএস আরআরবি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। তো বন্ধুরা, শুরু করে যাক। প্রথম যে কোশ্চেনটি এখানে বলেছে যে এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 10% আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 20% on the marked price. What will be the cost price of the article whose marked price is rupees 880? তো একটা ফর্মুলা মনে রাখবে, মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে একটা রিলেশন আছে। যখনই দেখবে প্রফিট আর ডিসকাউন্টের মধ্যে যখনই এরকম রিলেশন থাকবে তখন এটা হচ্ছে যে এই ফর্মুলাটা মনে রাখবে, 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট হয়। এই ফর্মুলাটা মনে রাখবে। তো 100 প্লাস প্রফিট কত হয়েছে এখানে 10%, প্লাস 10 করলে বাই 100 মাইনাস ডিসকাউন্ট কত হয়েছে 20। তো এটা কি হচ্ছে 110 বাই 80 হলো। তো এখানে দেখো ভ্যালু দেওয়া আছে, মার্ক প্রাইসে ভ্যালু দেওয়া আছে এখানে 880, এর ভ্যালু দেওয়া আছে 880। তো এটা আমি আর দিয়ে যদি গুণ করে 80 দিয়ে গুণ করে তবে আমার এই ভ্যালুটি চলে আসছে। মানে 1 পার্টের ভ্যালু হচ্ছে 80, তাহলে 8 পার্টের ভ্যালু কত না সিপির ভ্যালু। তাহলে সিপি ইন্টু 80 যদি করা হয় 8 8 64 মানে 640। তো এটা হচ্ছে হোয়াট উইল বি দ্য কস্ট প্রাইস, এটা হচ্ছে অ্যান্সার আমার 640। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এখানে বলেছে যে ইফ এ অ্যান্ড বি ক্যান fill a tank in 15 minutes, 20 minutes respectively, and C empties the tank in 12 minutes. What will be the time taken by A, B, C together to fill the tank completely? তো এখানে A হচ্ছে এখানে 15 মিনিটে, B হচ্ছে 20 মিনিট, C হচ্ছে এখানে এখানে কত 12 মিনিট। এদের আমি এলসিএম নিলাম। কত হচ্ছে এলসিএম নিলে 15 20 12 কত হচ্ছে 3 5 15 20 3 4 12 5 1 5 5 4 20 4 হলো। 3 5 15 4 5 60 60 হলো। 4 15 60 3 20 60 হলো। 5 12 60 হলো। যেহেতু এটা মাইনাস হচ্ছে কারণ এমটি হচ্ছে সি ট্যাঙ্ক দিয়ে। তো এরপরে যে টোটাল, এরপরে আমাকে টোটাল ওয়ার্ক কত এখানে হয়েছে 60। নাও 60 ডিভাইডেড আপন এফিসিয়েন্সি দিয়ে আমি যদি এখানে যদি ডিভাইডেড করি এখানে, তো এখানে টাইম আমার বেরিয়ে যাবে। তাহলে 4 প্লাস 3 মাইনাস 5, কারণ এটা সি হচ্ছে এমটি হচ্ছে এখানে। তাহলে 60 আপন 4 3 7 7 2 মানে 30 মিনিটস আমার অ্যান্সার এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে ইফ আ বোট ট্রাভেলস 18 কিলোমিটার মোর in downstream than in upstream in 3 hours and the speed of the boat in still water is 20 km/h. তো স্পিড অফ বোটের স্পিড দেওয়া আছে আমাকে স্টিল ওয়াটারে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই বোট ইন ডাউনস্ট্রিম ইন 4 আওয়ার। তো আমাকে ডিস্টেন্স ট্রাভেল কত করছে যে একটা বোট ডাউনস্ট্রিমে 4 ঘন্টাতে, সেটা আমাকে বার করতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, ডাউনস্ট্রিমে কী হয় যে লেট এখানে ধরলাম আমি এখানে লেট কারেন্ট স্পিড হচ্ছে এখানে এক্স, কারেন্ট স্পিড এক্স ধরলাম। ঠিক আছে। তো এখানে এবারে হচ্ছে আর ডাউনস্ট্রিমে কী হয়, ডাউনস্ট্রিমে হচ্ছে বোটের স্পিড প্লাস কারেন্ট স্পিড। তো কারেন্ট স্পিড কত ধরেছি আমি এখানে এক্স ধরেছি। তাহলে বোটের স্পিড এখানে অলরেডি দেওয়া আছে 20 km/h। তো 20 প্লাস এক্স হলো। আর আপস্ট্রিমে কী হচ্ছে না মাইনাস হয়ে যাবে, এটা বোট স্পিড মাইনাস কারেন্ট স্পিড হলো। তো 20 মাইনাস এক্স হলো এটা আপস্ট্রিমে। তো এবারে দেখো এখানে বলেছে যেহেতু ইফ দ্য বোট ট্রাভেলস 18 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম দেন ইন আপস্ট্রিম। তো এখানে হচ্ছে যে ডাউনস্ট্রিমে স্পিড হচ্ছে এখানে 20 প্লাস এক্সটা এর 18 মানে ডাউনস্ট্রিমের আপস্ট্রিমের থেকে বেশি। তো 18 কিলোমিটার মোর দেন। তো এখানে কত হচ্ছে 20 মাইনাস এক্স প্লাস 18 ঠিক আছে। এরপরে এখানে কি বলেছে, এটা এর যে স্পিড এটা এখান থেকে আমার কী বেরোলো, এখান থেকে আমার বোটের স্পিডটা বেরোলো। একটা রিলেশন মনে হবে dx/dt = হচ্ছে ভি, আমরা জানি। ঠিক আছে। এখন ডিস্টেন্স মানে হচ্ছে এটা ডিস্টেন্স = তাহলে dx = ভি ইন্টু টাইম, মানে স্পিডের সঙ্গে টাইমে মাল্টিপ্লাইড করলাম। তাহলে 3 আওয়ার, এটা 3 আওয়ার ইন্টু 3 আওয়ার। ঠিক আছে, 3 আওয়ার। তাহলে আমার টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেলো এখানে। তাই এখানে 3 কমন নিলাম, মানে 20 প্লাস এক্স = 20 মাইনাস এক্স প্লাস 6। ঠিক আছে। তাহলে আমার 20 কেটে গেলো এখান থেকে। তাহলে এখান থেকে x 2x = 6, তাহলে x 3 বেরোলো। ঠিক আছে, 3। তাহলে আমার ডাউনস্ট্রিমে কত ভ্যালু আসছে না, ডাউনস্ট্রিমে হচ্ছে আমার স্পিডের ডাউনস্ট্রিমে আমার হচ্ছে এখানে 20 প্লাস এক্স
তো এখানে কত হচ্ছে 23। এবারে কি বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই বোট ইন ডাউন স্ট্রিম 4 আওয়ার। তো 4 আওয়ারে কী হতো হচ্ছে ইন্টু এখানে এটা ভি এর মান আর টাইম দিয়ে দিয়েছে এখানে 4 আওয়ার। তো আমার এখান থেকে ডিস্টেন্স আমার টোটাল ট্রাভেল টাইম টোটাল ডিস্টেন্স এটা বেরিয়ে যাচ্ছে। তার ডিস্টেন্স ইজ ইকাল টু কত হচ্ছে না 23 ইন্টু 4 মানে 92 92। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যেটা আছে এখানে এটা দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এখানে যেটা বলেছে যে ইফ এ ইনভেস্টেড 12,000 at same rate of interest of SI and B joined him after 3 months investing 16,000 at same rate of interest. If A leaves before 2 months, 2 মাস আগে ছেড়ে দিচ্ছে completion, then what will be the share of B এর profit after 1 year if the total profit এখানে দিয়ে দিয়েছে 22,000। আর এ কত দিনের জন্য আমার এখানে বি জয়েন হচ্ছে 3 মাস পরে আমার জয়েন করছে এখানে বি, আর এ 2 মাস আগে ছেড়ে দিয়েছে অলরেডি এখানে। তার একটা জিনিস মনে রাখবে, অ্যামাউন্ট ইন্টু টাইম ইজ ইকাল টু হয় প্রফিট, অ্যামাউন্ট ইন্টু টাইম ইজ ইকাল টু প্রফিট, এই ফর্মুলাটা মনে রাখবে। তো এরপর দেখো এখানে যেটা বলেছে এখানে, এরপর যেটা হচ্ছে এখানে এটা দেখো, এখানে হচ্ছে যে এর হচ্ছে এখানে কত ইনভেস্ট করেছে 12,000 ইনভেস্ট করছে এ 12,000 ইন্টু এরপর এর টাইম কত, এ 2 মাস আগে ছেড়ে দিয়েছে অলরেডি বিফোর, তার মানে আমার 10 মাসের জন্যই খেটেছে। আর এখানে বিয়ের কত দিনে বলেছে, বিয়ের বলেছে যে 3 মাস পরে জয়েন করছে ও, মানে 9 মাসের জন্য ওই খেটেছে। তাই 9 মাসের জন্য যদি খাটে আর বি শেয়ার কত করছে এখানে, বি করছে এখানে তোমার বি জয়েন 3 মাস ইনভেস্টিং 16,000 ইন্টু 9 মাসের জন্য। তো এখানে 3 শূন্য কেটে গেল। তো এখানে হচ্ছে 4 3 12, 4 4 16, 2 5 10, 2 2 4, 3 5 15, 2 9 18, 3 5 15, 318, ঠিক আছে। মানে এ ইজ টু বি এর রেশিও আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর বলেছে হোয়াট উইল বি দ্য শেয়ার্স বি এর প্রফিট আফটার 1 ইয়ার, এটাই তো আমার প্রফিটের রেশিও বেড়ে গেল আফটার 1 ইয়ার ইফ দ্য টোটাল প্রফিট ইজ 22,000। তো 22,000 যদি হয় এখানে 22,000 ইন্টু 22,000 ইন্টু বি এর মানে হচ্ছে 6/11, টোটাল 6 + 5 অ্যাড করলে টোটাল 11 হয়, 11 ইন্টু 11 দুগুণে 22, 2,000 মানে হচ্ছে 6 12,000। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা বলছে এখানে এন আর্টিকেল মার্কস 66 into 2/3% above the cost price and loss incurred on selling that article is 25% of the discount given on it, then find the discount percentage in given। তো এখানে মার্ক প্রাইস আমার এখানে কত দেওয়া আছে, মার্ক প্রাইস এখানে দেওয়া আছে অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, এখানে বলেছে 66 ইন্টু 3%-এর ভ্যালু কত 2 ইন্টু 33 1/3, এটা মানে 1/3 মানে 2/3। তো এখানে কী বোঝায় অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, এটা সিটা যদি কস্ট প্রাইস আর মার্ক প্রাইস আমি লিখলাম, ঠিক আছে। তো এবার হচ্ছে সি হচ্ছে এখানে কস্ট প্রাইস, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 5, যেহেতু এখানে এভাব বলেছে কস্ট প্রাইসের থেকে বেশি। অ্যান্ড দ্য লস ইনকারেড অন সেলিং দ্যাট আর্টিকেল ইজ 25%, 25 মানে এখানে কত না 1/4, এর ভ্যালু হচ্ছে 1/4। এখানে 4 হচ্ছে এখানে ডিসকাউন্ট, যেহেতু এখানে 25% অফ দ্য ডিসকাউন্টের উপরে যেহেতু বলেছে এটা ডিসকাউন্ট, আর 1 হচ্ছে এখানে লস, 1 এখানে লস হলো। তো লসটা ডিপেন্ড করছে কস্ট প্রাইসের উপর, আমি এখানে লিখলাম কস্ট প্রাইস। 4 হচ্ছে ডিসকাউন্টটা অলরেডি মার্ক প্রাইসের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে 4 লিখলাম। তো এখান থেকে আমি এখান থেকে রেশিও মেথড করে আমি যদি দেখতে চাই, এখানে ধরলাম এক্স দিয়ে মাল্টিপ্লাইড করলাম, এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাইড করলাম, এটা ওয়াই দিয়ে মাল্টিপ্লাইড করলাম, এটা ওয়াই দিয়ে মাল্টিপ্লাইড করলাম, ঠিক আছে। এরপর কি হচ্ছে একটা জিনিস মনে রাখবে যে সিপি যেহেতু এখানে এসপি সেম বলেছে, যেহেতু এখানে এসপি সেম, তাহলে কি হচ্ছে না আমরা কি জানি সিপি মাইনাস লস ইজ ইকুয়াল টু এসপি, আর এমআরপি থেকে যদি ডিসকাউন্ট যদি আমি বাদ দিই তাহলে আমি এখান থেকে এসপি পাচ্ছি, ঠিক আছে। তো 3x - 4y ইজ ইকুয়াল টু 5x - 4y এটা আমি লিখতে পারি। তো এখান থেকে 5x থেকে 3x বাদ দিলে 2x হয়, এখান থেকে চলে গেল মানে 3y হয়, তাহলে x/y মানে হচ্ছে 3/2
টু হলো, এর রেশিও আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে এর ভ্যালু কত আসছে, এখানে এমআরপির এর যে ভ্যালুটা এটা কত হচ্ছে 5 × 3, 5 × 3 করলে কত হয় 15 হয়, আর 4 × 2 মাল্টিপ্লাই 8 হয়। তো 15 থেকে 8 হচ্ছে এটা। এবার কি দেন ফাইন দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ গিভেন, তার ডিসকাউন্ট হচ্ছে না 8, তার টোটাল কত মার্ক পেয়েছে 15 উপর ডিপেন্ড করছে। তো 8/15 ইন্টু পার্সেন্টেজে যেহেতু বার করতে হবে ইন্টু 100, তো 5 × 3 = 15, 5 × 2 = 10, 20। তো এরপর কত হচ্ছে 160/3%, এর আমার ভ্যালু আসছে এটা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে প্রেজেন্ট পপুলেশন অফ টু টাউন এ অ্যান্ড বি ইজ ইন রেশিও 8:7। তো প্রেজেন্ট পপুলেশন অফ টাউন B is 7,000 and it increased by 20% and 14.7%। তো আমি এখানে লিখতে পারি এ বি যে পপুলেশনের রেসিগুলো আমি লিখতে পারি এভাবে 8,000, একটাতে হচ্ছে 7,000। ঠিক আছে, এরপর কী বলেছে বি এর যে এখানে পপুলেশন ইনক্রিজ করেছে 20% থেকে এত পার্সেন্ট, 14 × 2/7 ইনক্রিজ করেছে। 20% মানে কত, 20% হচ্ছে 1/5, 1/5 মানে 5 ছিল 6 হয়েছে, আর 14 পূর্ণ 2/7 মানে কত, মানে হচ্ছে 7 98, 1/7, এটা হচ্ছে 1/7 মানে 7 ছিল 8 হয়েছে। তো 7 × 5 = 35, 8 × 6 = 48। তো এটা হচ্ছে ইনিশিয়াল 35, তারপর হচ্ছে আমার 48 হয়েছে। 35-এর ভ্যালু হচ্ছে 7,000 × 2 মানে হচ্ছে 200 দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে। তো আর তারপর ফাইনাল যেটা হয়েছে এখানে, নাও দ্য রেশিও পপুলেশন অফ টাউন বি টু এ ইজ 24:25, 24:25, এটা আমার ভ্যালু আসছে। 24 থেকে এটা আমার 2 দিয়ে মাল্টিপ্লাই, এখান থেকে এর ভ্যালু কত আসবে, তাহলে এটা যদি 200 দিয়ে মাল্টিপ্লাইড করে, এটা 200 দিয়ে মাল্টিপ্লাইড মানে 9600 হলো। তাহলে এটা কত হচ্ছে, এর কত টাইমস, না এর হচ্ছে 4 টাইমস, 4 × 16 400, তাহলে এটাও 4 টাইমস হবে এখানে। 400 দিয়ে মাল্টিপ্লাইড হলে 4 × 5 = 20, 4 × 5 = 4, 4 × 2 = 8, 9, 10, 0 0। তো এখানে কত ইনক্রিজ করছে, এখানে 2000 ইনক্রিজ করছে, এখানে 2000 ইনক্রিজ করছে এখানে। সেটাই আমার এখানে ভ্যালু জানতে চাই, ফাইন দ্য ইনক্রিমেন্ট পপুলেশন অফ টাউন এতে কত ইনক্রিজ করে, 2000 আমার ইনক্রিজ করেছে। এটা হচ্ছে এটা অঙ্ক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 180 মিটার লং ট্রেন এ ক্রসেস ট্রেন বি অফ 120 মিটার length twice which is running in opposite direction in 5 × 5/11 second. If speed of train B is 20% more than that of train A, এখানে যেটা বলেছে ইফ স্পিড অফ ট্রেন বি ইজ 20%, মানে কত 1/5, মানে হচ্ছে এখানে ইফ দ্য স্পিড অফ ট্রেন বি ইজ মোর দ্যান দ্যাট অফ ট্রেন এ। তো এ বি লিখলাম, এখানে এ যদি 5 হয় তার ট্রেন বি কত হচ্ছে 6, যেহেতু মোর দেন বলেছে। দেন ফাইন দ্য টাইম টেকেন বাই বোথ ট্রেন ক্রস ইচ আদার হোয়েন দে রানিং ইন দ্য সেম ডাইরেকশন। তো এরপর কী হয়, সেম ডাইরেকশন আর একটা অপোজিট ডাইরেকশন, দুটো ডাইরেকশন হয়, সেম ডাইরেকশন অপোজিট হয়। সেম ডাইরেকশনে কী হয় না, স্পিড হয় আমার এখানে কী হয়ে যায় না, নেগেটিভ হয়ে যায়। সেম ডাইরেকশন গেলে নেগেটিভ, মানে 6 - 5 করলে 1 হয়। অপোজিট ডাইরেকশনে স্পিড হয়, অপোজিট ডাইরেকশনে স্পিড আমার কী হয়ে যায় না, অপোজিট ডাইরেকশন হয়ে যায় মানে এটা প্লাস হয়ে যায়, মানে 6 + 5 হবে এখানে, মানে 11 হয়। তা টাইমের আমার ইনভার্স হয়ে যায়, এটা টাইম আমার ইনভার্স হয়ে যাবে, মানে 11, আর এটা 1 হয়ে যাবে, যেহেতু আমার টাইম আর স্পিড যেহেতু ইনভার্সলি রিলেশন আছে এখানে। তো এরপর কী বলেছে, যেহেতু এখানে বলেছে যে এরপর বলেছে যে হুইচ ইজ রানিং অপোজিট ডাইরেকশন ইজ 5 × 5/11 সেকেন্ড, এর ভ্যালু কত, 11 × 5 = 55, 60, 60 এর ভ্যালু হচ্ছে এখানে অপোজিট ডাইরেকশনের ভ্যালু হচ্ছে 60/11। তা একের পার্টের ভ্যালু হচ্ছে এটা, তাহলে এর 11 পার্টের ভ্যালু কত হবে, 11 × 60/11 মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড আমার অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখা যায় যেটা বলেছে আমার নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে এখানে নেক্সট কোশ্চেন আমি হচ্ছে এটা, এখানে যেটা বলেছে যে when speed of train is increased by 20% per 20 km/h, it can cover a distance 40 minutes earlier. If speed of train is decreased by 30 km/h, it takes 70 minutes more to cover that distance. Find the distance covered by train. তো একটা জিনিস ফর্মুলা মনে রাখবে, এরকম যদি তোমার কখনো যদি ডিক্রিজ করে ইনক্রিজ করে, যে ডিস্টেন্সের যদি তোমার এখানে যদি ইনক্রিজ হয় একবার ডিক্রিজ করে, এরকম টাইপের যদি অঙ্ক দেখতে হয়, তখন একটা ফর্মুলা মনে রাখবে যে ডিস্টেন্স ইজ ইকাল টু s × s2, s1 × s2 by s1 - s2 × del/t। তো এটা হচ্ছে s1 হচ্ছে ইনিশিয়াল স্পিড, এটা হচ্ছে
তারপর সেকেন্ডারি স্পিড। তো এটা ডিফারেন্স, এবং টাইমের এটা ডিফারেন্সটা, টাইম যেটা বলেছি আমরা এখানে। তো এরপর দেখতে পাচ্ছি লেট ইনিশিয়াল স্পিড, যদি আমি এখানে ধরি ইনিশিয়াল স্পিড, যদি আমি এখানে ধরি এস ধরি, তো এখানে কি হচ্ছে ডিস্টেন্স আমার এখানে সেম হবে, কিন্তু এই টাইপের অঙ্কগুলোতে ডিস্টেন্স সেম হবে। তো প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে প্রথমে ইনক্রিজ করেছে 20%। তো এস ছিল ইনিশিয়াল, তারপর হচ্ছে এস প্লাস 20 হলো, এটা ডিফারেন্স করলে কি হয় 20 হয়, ইন্টু টাইম কত লেগেছে 40 মিনিট লেগেছে। নেক্সট দ্বিতীয় কত হয়েছে না এস হচ্ছে এস ধরলাম ইনিশিয়াল এস, তারপর কত হচ্ছে 30 কিলোমিটার ডিক্রিজ করেছে এখানে, তো এস মাইনাস 30 হলো, এস মাইনাস 30 হলো বাই 30 হলো এটা, ইন্টু 70 মিনিটস। তো যেহেতু ডিস্টেন্স সেম হবে এখানে, যেহেতু এখানে ডিস্টেন্স সেম, তো এখানে লিখতে পারি আমি এস ইন্টু এস প্লাস 20 আপন 20 ইন্টু 40 ইজিক্যাল টু এস ইন্টু এস মাইনাস 30 বাই 30 ইন্টু 70, এটা আমি লিখতে পারি। তো এস এস কেটে গেলো, এখানে 0 কাটলো, 0 কাটলো 2 20, ঠিক আছে। তো এরপর হচ্ছে 3 × 60, 3 × 60, 0 কেটে গেলো, 3 × 6 6x প্লাস 6x প্লাস 6x প্লাস 20 ইন্টু 3 × 6 6s প্লাস s প্লাস 20, ঠিক আছে, s প্লাস 20। তো ইজিক্যাল টু হচ্ছে 7s মাইনাস 30, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে 6s, মানে এরপর হচ্ছে এটা ss, এখান থেকে এস কেটে যাচ্ছে, এটা এস কেটে গেছে সরি। তো এটা হচ্ছে 6x প্লাস 120 ইজিক্যাল টু হচ্ছে 7s মাইনাস 30, এটা আমি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি এটা এস ইজিক্যাল টু হচ্ছে এখানে 150 হলো, ঠিক আছে। তো এখান থেকে আমি এর ভ্যালুটা যদি এখানে লিখে ডিস্টেন্স কভার করছে এখানে, তো এখানে ডিস্টেন্স কভার করলে এটা কত হচ্ছে S1 হচ্ছে এখানে, ও এস হচ্ছে এখানে 150 ইন্টু S2 হচ্ছে এখানে এস প্লাস 20, এটা এস প্লাস 20 মানে হচ্ছে এখানে 170 বাই S1 মাইনাস S2, তো এটা কত হচ্ছে S1 মাইনাস S2 করলে কত হচ্ছে 20 আসছে, 20 ইন্টু 40, এটা আমাকে বার করতে হবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন যেটা বলেছে এখানে, নেক্সট কোশ্চেন আছে 6 men can complete a piece of work in 12 days, 8 women can do the same work in 18 days, when as 18 children can complete in 10 days, 4 men, 12 women and 20 children work together for 2 days. If only men were to complete the remaining work in 1 day, how many men would be required totally? তো এখানে দেখো যে অঙ্কটা বলেছে এখানে 6 men a piece of work in 12 days, তো 6 men লেট, এখানে এফিসিয়েন্সি আমি ধরছি, এখানে এফিসিয়েন্সি ধরছি আমি, লেট এফিসিয়েন্সি অফ ম্যান ইজিক্যাল টু এম, ম্যানের এফিসিয়েন্সি ধরলাম এখানে, ওমেনের এফিসিয়েন্সি ধরলাম আমি এখানে ডাব্লু, আর চিলড্রেনের এফিসিয়েন্সি আমি ধরছি এখানে সি ধরলাম। তো এখানে 6 ম্যান কত দিনে কাজ করছে 12 দিনে, 6 ম্যান কত দিনে কাজ করছে না 12 দিনে, 6 ম্যান আমার কত দিনে কাজ করছে 12 দিনে কাজ করছে, যেহেতু সেম ওয়ার্ক সে আমি লিখতে পারি এখানে 6 ম্যান, আর এখানে 8 ওমেন কাজ করছে আমার কত দিনে, 8 ওমেন কাজ করতে কত দিনে 18 দিনে, আর এখানে 18 চিলড্রেন আমার কত দিনে কাজ করছে 10 দিনে, 18 চিলড্রেন 10 দিনে কাজ করছে। তো আমি এটা লিখতে হবে 6 × 72 এম ইজিক্যাল টু 144 ইজিক্যাল টু 180 চিলড্রেন। তো 12 6 × 72 6m, 12 বার 144, 12 × 12 6, 5 × 60, 3 × 6 2m, 3 × 4 12m, 3 × 5 15। তো 2 4 5 যদি এলসিএম নিয়ে এখানে 2 4 5, 2 4 8, 2 কে 2, 2 2 4 5, 2 2 4 5 20, মানে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 20/2 মানে 10 বেরোলো, আর ওমেনের এফিসিয়েন্সি আমার এখানে কত বেরোচ্ছে না 20/4 মানে 5, অ্যান্ড চিলড্রেন এফিসিয়েন্সি কত বেরোচ্ছে 4, ঠিক আছে। এ আমার এফিসিয়েন্সিগুলো বেরিয়ে গেল। তো এখান থেকে আমি তার টোটাল ওয়ার্ক কত হচ্ছে এখানে, টোটাল ওয়ার্ক হচ্ছে এখানে 6 ম্যান, যদি 6 ম্যান ইন্টু 12 12 দিনে কাজ করে, তা 6 ইন্টু 10 ইন্টু 12 মানে 720 টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক আমার বেরিয়ে গেল, ঠিক আছে, তার টোটাল ওয়ার্ক বেরোলো। এরপর কি বলেছে, এরপর 4 জন ম্যান, 12 জন ওমেন অ্যান্ড 20 জন চিলড্রেন ওয়ার্ক টুগেদার ফর 2 days, 4 জন ম্যান অ্যান্ড 12 ওমেন অ্যান্ড 20 জন চিলড্রেন যদি কাজ করে 2 দিনে, যদি কাজ করে
আর 2 দিনে যদি কাজ করে, তো 4 জন ম্যানের এফিসিয়েন্সি কত বেরিয়েছে 40, 4 দশে 40 প্লাস ওমেনে 5, 5 বরং 60 প্লাস 20 ইন্টু সি 4 20 80, 80 ইন্টু 2, ঠিক আছে। তাহলে 100 180, 180 ইন্টু 2 360, 360। তাহলে রিমেনিং কত রইলো? তাহলে রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক রইলো আমার এখানে কত না 720 মাইনাস 360 মানে হচ্ছে 360। এই 360টা কত কী বলছে? হাউ মেনি ম্যান উইল বি রিকোয়ার্ড। তাহলে 360 আপন এফিসিয়েন্সি, ম্যানের এফিসিয়েন্সি কত আছে? 10 আছে, মানে 36, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার 36। হাউ মেনি ম্যান উইল বি রিকোয়ার্ড, 36 ম্যান আমার রিকোয়ার্ড দরকার এখানে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে এখানে। নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে নাম্বার সিরিজের। দেখো এটা কীভাবে হচ্ছে। এটা 4 অ্যাড হয়েছে এখানে, এর 9 কমেছে এখানে, আবার এখানে 16 অ্যাড হয়েছে এখানে, এখানে কত হয়েছে? 25 অ্যাড হয়েছে এখানে, ঠিক আছে। 25 আমার অ্যাড হয়েছে, সরি 25 কমেছে এখানে। তো এটা কি মানে কত লিখতে পারি? 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, তারপর কত হবে? 6 স্কোয়ার হবে। নেক্সট টার্মটা 6 স্কোয়ার মানে 36 প্লাস 36, তো প্লাস 36 করলে কত? 6 2 8, 3 2 6, 68 হচ্ছে আমার এটা। নেক্সট কোশ্চেন কী হয়েছে? এটা 7 অ্যাড হয়েছে, এটা কত হয়েছে না? এটা 26 অ্যাড হয়েছে, এটা কত হয়েছে? 6 3 9, 6 4 63, এটা 9 4 13 2 124, 9 4 2 1 3 124। এটা আমি লিখতে পারি 2 এর কিউ মাইনাস 1, 2 এর কিউ মানে 8, 8 মাইনাস 1 কত হয়? 7 হয়, 7 হয়। এটা আমি লিখতে পারি 3 এর কিউ মাইনাস 1 মানে 3 27, এটা আমি লিখতে পারি 4 এর কিউ মাইনাস 1, 64 মাইনাস 1 কত হয়? 63, এটা আমি লিখতে পারি 5 এর কিউ মাইনাস 1, 125 মাইনাস 1। নেক্সট এটা হচ্ছে 6 কিউ মাইনাস 1, 6 কিউ 216 মাইনাস 1 মানে 215, 215, এটা 215। এরপর কী হচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে, এটা 5 3 8, 3 1 4, 2 2 4, 448। নেক্সট কোশ্চেন কী আছে এখানে? 3.5 থেকে এটা হচ্ছে, এটা তারপর 21 84 720 এটা। তো এটা অ্যাকচুয়ালি কত টাইমস হচ্ছে আমার? 6 টাইমস। এটা কত টাইমস হচ্ছে? এটা হচ্ছে 5 টাইমস, এটা হচ্ছে 4 টাইমস, এটা 3 টাইমস হতে হবে। এটা কত? 2 টাইমস, 2 টাইমস, এটা 7, 7কে 3 টাইমস করলে 21 হয়, 21 4 টাইমস করলে 84 হয়, এটা 5 টাইমস করলে 420 হয়, এটা 6 টাইমস করলে এটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে 7 অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4 থেকে 7 হচ্ছে 3 অ্যাড করলাম, এটা 5 অ্যাড হলো, এটা হচ্ছে 8 অ্যাড হলো, এটা হচ্ছে 12 অ্যাড হলো। তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কী হচ্ছে সিরিজটা। নেক্সট আবার দেখলাম 2 অ্যাড হলো, 3 অ্যাড হলো, 4 অ্যাড হলো, নিশ্চয়ই এটা তার 2 3 4 5 এরকমভাবে সিরিজে যাচ্ছে। তো এটা কত হচ্ছে? 5 12 17, 9 3 4 49 আমার অ্যান্সার। এটা দেখো এরকম টাইপের যদি 0.5 যদি কমে যায় একবারে, তখন কী করবে? 7 ইন্টু 0.5 করলে কত হয়? 3.5, 3.5 প্লাস 1 করলে হয় 4.5। নেক্সট 4.5 ইন্টু 1 করলে হয় 4.5, ইন প্লাস 1 করলাম 5.5 চলে এলো, 5.5 ইন্টু 2 করলাম কত হয়? 11 হয়, প্লাস 1 12 চলে এলো, ঠিক আছে। 12 ইন্টু কত হবে? ডবল হচ্ছে এটা 4 মানে 4 12 48 প্লাস 1 মানে 49, এটা হচ্ছে 49 অ্যান্সার। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবেন, কমেন্ট করবে। কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তার অ্যান্সার দেবার আমি ট্রাই করব। তো বন্ধুরা এখন বাই তাহলে।